একজন আওয়ামী লীগের নেতা বলছে কি জানেন, বলছে 7ই জানুয়ারির নির্বাচনে ভোট হলো না, ভোট হওয়ার পরে বলছে আপনাদের প্রধানমন্ত্রী বলছেন বিশ্ব ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে। থামেন, নাউজুবিল্লাহ বলতে বলেছি? ভোটও দিছে আপনারা, আবার নাউজুবিল্লাহ বলছেন আপনারা। আমি বুঝতে পারি আমরা কোন জাতের। আমরা যখন 7ই জানুয়ারি বের হলাম, দেখি লাইনে কত ভোটার আছে। কয়েকটা কেন্দ্রে যা দেখছি সব কুকুরে ভর্তি, ওদের লাইন নেই। না, আমি 2 বার কথা বলি না, অরিজিনাল কুকুরের কথাই বলতেছি। এত ভোটার, সব কি মিস্টার ডগ, ডিওজি। আমার হচ্ছে ডিওজি দ্বারা ভর্তি, আর বলছে এত ভোটার। শোনেন, আমি এটা বলিনি কিন্তু বুঝেননি কেন? আপনি তো মনে করেছেন আপনার এলাকার কি যেন বক্তা আছে, ফারাজি সাহেবের বাড়ি এলাকায়, বিশাল ব্যাপার দেখছে। ওই মিথ্যা ফজিলত বলতে আসিনি আমি, বুঝছেন? ওইটা পরে বলতেছি, কিন্তু আগে একটা জিনিস দেখেন, আপনার ভিতরে একটা জিনিস কাজ করছে, কি জিনিস? যে কি মুমিন না, হ্যাঁ মুমিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, তাদের অধিকাংশই মুশরিক। কে বলছেন? আল্লাহ বলছেন। এটা আমার দোষ না, দোষ যদি হয় আল্লাহ, আমি অনুবাদক। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাদের অধিকাংশ কি? মুশরিক। একটু মিলায় দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। 2 নম্বর 8 নম্বর আয়াত সূরা 7 নম্বর আয়াত সূরা রোম, আল্লাহ বলেছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কি হয়ে? কাফের হয়ে সাক্ষাৎ করবে। রবকে চিনে কিন্তু কাফের। ঈমান আনছে আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করে, হজ করে, নামাজ পড়ে, কিন্তু কি? কাফের। আপনি বলছেন যে তাই, চলেন এবার আপনার দাবিটা খণ্ডন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, একটা টাইম আসবে, ইয়াসতামিউনা ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, মসজিদ ভর্তি থাকবে। এই তো বাইতুস সাবির মসজিদে খুতবা দিতে আসলেই দেখি ভর্তি মসজিদ, জায়গা হয় না। বাংলাদেশের সব মসজিদে জুমার দিন দেখবেন লোক ধরে না, কিন্তু পরের বাক্যটা হলো ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে একজন ইমানদার পাবে না। কি আছে? মুসল্লি আছে, বাট বেঈমান। সব কি? বেঈমান। এবার হলো, মিলল? এটা কোরআনের আয়াত বললাম, হাদিস বললাম, তাও কানে ঢোকে না আপনার, আপনি বুঝতে চান না। শুধু সালাত পড়ে কিন্তু কি নাই? ঈমান নাই। এরা কারা? এরাই কাফের, এরাই মুশরিক, এরাই মুনাফিক। আমি বুঝাই দিই, মুমিন না কিন্তু মুসল্লি। বলেন তো, ঈমান ছাড়া সালাত পড়লে কবুল হওয়ার সম্ভাবনা আছে? কেউ যদি 1000 বছর নামাজ পড়ে ওযু ছাড়া, কয় ওয়াক্ত কবুল হবে? তাহাজ্জুদটা ওযু ছাড়া পড়লে হবে না? জানাজা হবে না? ভালো করে দেখেন, কোনোভাবে হওয়ানো যায় কিনা দেখেন তো। ঠিক ঈমানবিহীন যদি কেউ ইবাদত করে, কোন ইবাদত করে, কবুল হবে? এটাই অ্যাকাউন্ট, এটাই কি? অ্যাকাউন্ট। এটা আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন, কিভাবে মিলে যাচ্ছে দেখেন তো। তাও তো বিশ্বাস করেন না। ঈমান এতটা মর্যাদাপূর্ণ, এতটা সম্মানী জিনিস, এতটা দামি জিনিস,
ইমান এতটা লজ্জাশীল জিনিস, একটু ছোঁয়া লাগলে আউট, একটু ছোঁয়া লাগলে কি আউট। যেমন যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসগুলো শুনেন, লা ইয়াস্তামিউ ফি আবদি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, 3110 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দার অন্তরে দুইটা জিনিস এক জায়গায় হয় না, হিংসা এবং ঈমান। যার অন্তরে হিংসা আছে তার অন্তরে কি নাই? ঈমান। ঈমান কত মর্যাদাবান, সে তোর কাছে নাই, তুই হিংসুক, আমি নাই। বুঝেন নি মনে কথাটা? আল্লাহ রাসূল পরে হাদিসটাতে বলছেন, লা ইয়াস্তামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াশ শুহর, যার অন্তরে কৃপণতা আছে তার অন্তরে কি নাই? ঈমান নাই। কৃপণ হলে ঈমান নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, বখিল জান্নাতে যাবেই না, বখিল জান্নাতে যাবেই না। শুনেন শুনেন, আমি হাদিসটা অনুবাদ করাতে কে কে মনে করলেন মনে এখন দান চাইবে? বুঝেননি কথা? আমি দান চাইবো না, কিন্তু এই হাদিসটা অনুবাদ করার সাথে সাথে আপনারা কে কে মনে করলেন যে মনে হয় এখন মসজিদের জন্য দান চাইবে? শুনে বলার দরকার না, হাত তোলার দরকার না। যদি কেউ এরকম মনে করে থাকেন তাহলে আমি বলে গেলাম একটা মুনাফিক। আপনি মুনাফিক তো সাধারণ মুনাফিক না, বলার সাথে সাথে যদি ভিতরে ঢোকে এখন ওনার দান চাইবে, আপনি একটা মুনাফিক। মুনাফিক সাধারণ মুনাফিক না, মোটামুটি একটা পাকা একটা মুনাফিক আর কি। তাহলে এত তাহলে ধরার কথা না, হাসেন না কিন্তু। আমি কাউকে হাত তুলতে বলিনি, যদি খালি মনে হয় আপনার মধ্যে এই কথা, তাহলে আপনি মুনাফিক মনে করে রাখবেন। এটা আমি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে শুধু এই বিষয়ের উপরে একটি খুতবা দিয়েছি। ইমাম সাহেব বক্তব্য দিচ্ছেন সাদকার, তা আপনি বলছেন আর কোনো বক্তব্য পাইনি, শুধু সাদকার ওয়াজ করতে হবে। আপনি একদিন আব্দুল্লাহ বিন উবাইর চাচাতো ভাই, একটা মুনাফিক একটা আপনি। দেখ আমি ওটা বলতে চাইনি, আল্লাহ মাফ করুক আমাকে। কোনটা বলতে গেছিলাম? আপনার অন্তরে হিংসা আছে কি নাই? ঈমান নাই। আপনার অন্তরে কৃপণতা আছে কি নাই? ঈমান নাই। আপনি বেহুদা মানুষ, নির্লজ্জ মানুষ, আপনি ঈমান নাই, ঈমান নাই। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়া ওয়াল ঈমানু কুরিনা জামিয়া, গরু সিংহের মতো ঈমান এবং লজ্জা দুইটা পাশাপাশি থাকে। ইদা রুফিয়া আহাদুহুমা রুফিয়াল আখার, একটা উঠে গেলে আরেকটা অটো উঠে যায়। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। আপনাকে তো বুঝতে পারে আপনি নির্লজ্জ, কারণ আপনি যখন বাজারে যান মহিলা হওয়ার পরেও আপনার মাথায় কাপড় থাকে না, আপনার ওড়না নাই, বোরকা তো দূরের কথা, ওড়না নাই, জামাও নাই। জামার নিচে যেটা গায়ে দিয়ে থাকে তার নাম ফতুয়া, শুধু এইটা গায়ে দিয়ে আসেন। আপনি নির্লজ্জ, হাজার বার নির্লজ্জ আপনি। আপনার ভিতরে ঈমান নাই, আপনার তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না। আপনি একটা বেঈমান মানুষ। আপনি যে বেঈমান তার অনেকগুলো প্রমাণ। আপনি একজন পুরুষ মানুষ, সারাদিন মহিলাকে দেখেন, বাড়িতে বউ আছে, বাড়িতে ওয়াইফ আছে, সুন্দরী বউ থাকার পরেও আপনি অন্য মেয়ের সাথে কথা বলেন, পরকীয়ার সাথে জড়িত। একজনকে বলছে, যাই বারবার ফেল ফেলে তাকাচ্ছেন কেন মেয়েদের দিকে, তখন বলছে এই ভদ্র শয়তানটা বলছে বাড়িটা সুন্দর না, এরা সুন্দর দেখার জন্য। বুঝেন না মানতেন না? বলেন তো ওর মধ্যে আত্মা আছে কিনা? ওর মধ্যে কুকুরের আত্মা আছে, শুয়োরের আত্মা আছে। আমার মনে হয় শুয়োরের আত্মাও ভালো আছে। দুই পায়া মানুষ, এত খারাপের খারাপ। বাড়িতে বউ আছে আর বছরদেরকে তাকাচ্ছে বাড়িটা সুন্দর না এরা সুন্দর। বলেন তো কত বড় শয়তান! এত সুন্দর বুদ্ধি শয়তানেরও নাই। যেভাবে উত্তরটা আমাকে দিল, আমার বক্তব্য হয়তো শুনে সে না মনে করে যে বলেই ভুল করেছে মুজাফফরুল মহসিনকে। তুমি মনে রাখো, আজীবন বলবো এটা। যদি তোমার মতো লোক কিছু থাকে আমি তাদেরকে বলছি, তো তোমাকে না। বললো কি করে? লজ্জা নাই, শরম নাই? বলেন তো লোকটা শরম আছে কিনা? নাই। মানে কি বেঈমান? মানে কি
ছি ছি, মানুষ কত নিচে নেমে গেছে। ইমান কি আপনার মতো শেষরা, আপনার মতো বেহায়া এত নোংরা কাজ করার পরে ইমান থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ইয়ু শুবাতুম মিনাল ঈমান। লজ্জা আর অল্প কথা ঈমানের লক্ষণ। লজ্জা এবং অল্প কথা বলে ঈমান আছে তার। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। যার মুখের ভাষা খারাপ, মুখ দিয়ে নোংরা কথা বের হয়, এ হলো মুনাফিক, এ হলো বেঈমান। আর যে বক বক করে সারাদিন, বক বক করে সারাদিন, এ হলো মুনাফিক, এ হলো মুনাফিক, এ হলো বেঈমান। বুঝেননি মনে হয় কথাটা? আপনার সম্পর্কে যদি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করি আপনার হাজবেন্ডের ভাষা কেমন, আপনার ওয়াইফ বলবে জগতে এরকম খারাপ মুখ দেখিনি। তাহলে আপনি যে বেঈমান মুনাফিক, আপনার বাড়িয়ালি তার প্রমাণ। আপনার বাড়িয়ালি প্রশ্নের উত্তর দিবে। যে ভাষায় কথা বলে, আমার সাথে যে ভাষাগুলো প্রয়োগ করে, মনে হয় না এই ভাষার কুকুর শিয়াল শুনেছে কোনোদিন কিনা। আস্তাগফিরুল্লাহ, মানে আপনি একটা মুনাফিক। কিন্তু মসজিদে যান, নামাজ পড়েন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন। আপনি কত খারাপ, আপনার মুখ কত খারাপ, ড্রাইভারকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। বুঝেননি কথা? ড্রাইভার বলছে, এক ড্রাইভার আমার কানে কানে বলছে, স্যার আমার স্যারের মুখ এত খারাপ। তাই চুরি, তার কমন ভাষা, সবচেয়ে সবচেয়ে সুন্দর ভাষা হলো শুয়োরের বাচ্চা। বুঝেননি কথা? আমি কথাটা বলছি, এই যে ভাষাটা আমি বলে ফেললাম, বুঝেননি কথা? আমি কথাটা বলে ফেললাম, মনে আমারই লজ্জা নেই। লজ্জা থাকলে এত খারাপ ভাষা বলা যায়? কিন্তু আপনাকে জানানোর জন্য বলতেছি। একজন আওয়ামী লীগের নেতা বলছে কি জানেন? বলছে 7ই জানুয়ারির নির্বাচনে ভোট হলো না, ভোট হওয়ার পরে বলছে আপনাদের প্রধানমন্ত্রী বলছেন বিশ্ব ইতিহাসে সবচেয়ে ফ্রেশ নির্বাচন হয়েছে। তাই থামেন, নাউজুবিল্লাহ বলতে বলেছি? ভোটও দিছে আপনারা, আবার নাউজুবিল্লাহ বলছেন আপনারা। আমি বুঝতে পারি না আমরা কোন জাতের। আমরা যখন 7ই জানুয়ারি বের হলাম, দেখি লাইনে কত ভোটার আছে। কয়েকটা কেন্দ্রে যা দেখছি সব কুকুরে ভর্তি, ওদের লাইন নেই। না, আমি 2 পায়ের কথা বলি না, অরিজিনাল কুকুরের কথাই বলতেছি। এত ভোটার, সব কি মিস্টার ডগ, ডিওজি। আমার হচ্ছে ডিওজি দ্বারা ভর্তি, আর বলছে এত ভোটার। শোনেন, আমি এটা বলিনি কিন্তু, বুঝেননি কেন? আমি একজন বললাম যে ভাই ভোটার কই, আপনারা যে রাজনীতি করেন, তখন এই একবারে বাংলা খবর বলছে যে এই শুয়োরে বাচ্চারা সারা বছর বিরিয়ানি খাইছে, একটা দিন ভোট দিতে আসেনি। একবারে অরিজিনাল ভাষায় বলছে, আওয়ামী লীগের একজন নেতা। বুঝেননি কথা? চিন্তা করে। তাহলে এই মানুষটার নরমাল ভাষায় যদি এটা হয়, তাহলে আরো কড়া ভাষাগুলো কেমন? ওই ভাষা আপনি চোখ দিয়ে দেখতেও পারবেন না, কান দিয়ে শুনতেও পারবেন না। আপনি বলেন তো এই লোকটা মুমিন না মুনাফিক? আপনি কি মনে করছেন যার মুখ থেকে এত নোংরা ভাষা বের হয়, তার মধ্যে ঈমানের মতো এত মর্যাদাবান আর এত সম্মানী, এত দামি জিনিস থাকে? থাকবে না, থাকবে না। আপনার ওয়াইফের ভাষা এত খারাপ ভাষা, আপনাকে তো দেখতেই পারে না, আর যেগুলো বলে আপনার মা শুধু শুনে আর কষ্ট পায়। আরে বেটাকে কত আদর যত্ন করে মানুষ করেছি, আর বিয়ে করে নিয়ে এসে ও এত খারাপ ভাষায় কথা বলে। মানে আপনাকে গালি দেয়, আপনার বাপকেও গালি দেয়, আপনার মাকেও গালি দেয়, আপনার 14 গোষ্ঠী গালি দেয়। শুধু একবার টুকা দিয়ে দেখবেন 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে আপনার ওয়াইফ। এমন একটা জাতি এরা,
বলেন তো, আপনার ওয়াইফ তাহাজ্জুদ পড়ে কি করবে? কষ্ট পাচ্ছেন, শুধু টুকা দিয়ে দিবেন একটু, আপনাকে তো ধুয়ে দিবে দিবে। বাংলাদেশের 95% ভুল হলো আর কি। হাজারে মনে হয় 1995টা পরিবারের 1995টা মহিলা যাদের বিয়ে হয়েছে তারা তার স্বামীকে বলদ মনে করে, অযোগ্য মনে করে। বুঝেননি কথা? আকাম্মা বুঝেন তো, কিছুই জানে না, পাগল মনে করে, না হলে তো হাফ পাগল অবশ্যই মনে করে। আচ্ছা, আপনাকে যে পাগল বলে সম্বোধন করলো, বলেন তো আপনার ওয়াইফটা এ কি ইমানদার? ও বেঈমান একটা, ও মুনাফিক মহিলা একটা। এই হলো দাজ্জালের দলের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু দাজ্জাল ইয়াত্তাবিউহু কুল্লু মুনাফিকুন ওয়া মুনাফিকা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যখনই দাজ্জাল বের হবে তখনই তার দলে যোগদান করবে মুনাফিকরা, মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ তার দলে যোগদান করবে। প্রথম যোগদান করবে ইহুদিরা, দ্বিতীয়বার যোগদান করবে মুনাফিক নারী এবং পুরুষরা। আল্লাহ নবী বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। কথা বুঝতে পারলেন তো? আপনাকে বললে কষ্ট পাচ্ছেন তো? আল্লাহ রাসূল বলেছেন, ইজা জানাল আবদু খারাজা মিনহুল ঈমান ফাকানা ফাওকা রাসি কাদুল্লাহ। যখন কেউ জিনায় লিপ্ত হয়, ঈমান বেরিয়ে দৌড় দেয়, ও শরমে লজ্জায় মান সম্মান নিয়ে অনেক দূরে চলে যায় ছায়ার মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা। যে মহিলার দিকে ফেলফেলা তাকায় ও বেঈমান, ও মুনাফিক, ওর মধ্যে ঈমান নাই। নামাজ পড়ে কি করবে ও? ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, দুই কানের জিনা হলো শোনা। সারাদিন ইয়ারফোন দিয়ে গান শুনছে, নোংরা, উলঙ্গ, ন্যাংটা, জঘন্য, অপবিত্র বেশ্যা। নাউযুবিল্লাহ, তওবা তওবা তওবা। তাদের গান শুনছে, রবি ঠাকুরের গান শুনছে, লালনের গান শুনছে, হারামখোর মুসলমানের বাচ্চা। ও বলছে যে রবি ঠাকুরের গান না শুনলে আমার ঘুমই আসে।